আমি এখন চলে এসেছি পুজো দিতে কোলাঘাটের দাসপাড়া মা, খুবই নাম করা দাসপাড়া কালী মায়ের পুজো দিতে। এক কথা সবাই ফাল্গুনি মা বলে, যেহেতু ফাল্গুন মাসে পুজো হয় তাই। তো এখানে দেখুন কত বাতাসা বিক্রি হচ্ছে। এখানে রাস্তার দুধারে পুজোর সমস্ত উপকরণ পেয়ে যাবেন। বেশিরভাগ এই মাকে পুজো দেয় সবাই বাতাসা দিয়ে, তাই দেখুন চারিদিকে বাতাসা, মালা, অনেক কিছু পাওয়া যাচ্ছে পুজোর উপকরণ। তো এখানে ছোট্ট করে একটু শুভ দুর্গার পুজো হয়েছে, যেহেতু আগের দিন শিবরাত্রি ছিল তাই। তো এখানে দেখুন ফুল বিক্রি হচ্ছে। তো আমরা গেটের ভেতর দিয়ে এখন যাব ভেতরে, দেখুন আপনারা দেখতে থাকুন। এই যে আগে সামনের দিকে চলেছে আমার দুই পুত্র, আমার ছোটো ছেলে আর বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমি। পুজোটা অমাবস্যা তিথি ধরে হয়, তো অমাবস্যা পড়ে গেলেই পুজো নেওয়া শুরু হয়ে যায়। তো সকাল থেকেই আজকে এবারে অমাবস্যাটা তাড়াতাড়ি পড়ে গেছে, তাই পুজো নেওয়া শুরু হয়ে গেছে সকাল থেকেই। তো আমরা এসেছি দুপুরবেলা পুজো দিতে। আমরা দুপুরবেলাতেই আসি, কারণ সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, ভিড়ে ঢুকতে পারি না আমরা, তাই দুপুরবেলাতেই আসি বেশিরভাগ। তো আমি দুপুরবেলাতেই তাই চলে আসলাম পুজো দিতে। তো দেখুন ভিড়টা, পুজোটা অন্য একটা গেট দিয়ে নিত আমরা আসতাম, এবারে বলছে অন্য একটা গেট দিয়ে যেতে। তো পুজোটা এবারে একটু অন্য জায়গা থেকে নেবে, তো সেই দিকেই যাচ্ছি আমরা। তো পুজোর লাইনের গেটে চলে এসেছি পুজো দিতে। তো এবারে যেহেতু সকাল থেকে পুজো নেওয়া হচ্ছে, তাই খুব একটা লাইন পড়েনি, পুজোর লাইনে কমই লোক ছিল। তো পুজোর এই মন্দিরের বাইরটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন একটু ভিড়টা কমই আছে, একটু পরে ভিড়টা হবে। তো এই যে এরা যেখানে পুজো দিতে আসি, এরা এই পুজোর জন্য ব্যাগ বানিয়েছে। যারা একটু বেশি পুজো দেয়, যাদের একটু বেশি প্রসাদ থাকে, তাদেরকেই ব্যাগে করেই তাদেরকে এই ব্যাগ দেয় আর কি, এই ব্যাগে করেই পুজো দিতে হয়। তো আমি এখানে আমার ব্যাগে করে নিয়ে গেছিলাম, তাই ব্যাগটা চেঞ্জ করে নিচ্ছি ওদের ব্যাগে করে দেবো বলে। তো ওদের দুটো ব্যাগ দিল, তো সেই ব্যাগে করেই আমার পুজোর প্রসাদগুলো আমি নিয়ে নিলাম। এখানে আলাদা আলাদা কাউন্টার আছে, যে যেভাবে পুজো দেয়, যে যেটা দিয়ে পুজো দেয় তার কাউন্টার আলাদা। আমি দেবো বাতাসা দিয়ে পুজো, তাই আমি বাতাসার কাউন্টারে যাচ্ছি। তো এখানে শুধু বাতাসা দিয়ে, যারা বাতাসা দিয়ে পুজো দিচ্ছে এখানে শুধু বাতাসা দিয়েই পুজো নিচ্ছে। তো যারা সোনা দিয়ে দেবে, সোনার কাউন্টার আলাদা। যারা পাঁঠা মানত করেছে সেই কাউন্টার আলাদা। যারা মানে পিতল কাঁসার জিনিস মানত করেছে সেই কাউন্টার আলাদা। এই পুজোটা আমাদের প্রচুর, কোলাঘাটের সবথেকে বড় পুজো, আর অনেক দূর দূর থেকে লোক আসে এই পুজোতে। তো দেখুন এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। যেই পাড়াতে পুজো হচ্ছে ওই পাড়ারই একটা মাসিমার সঙ্গে দেখা, তো উনি পুজো সম্বন্ধে কিছু বলতে চাইছে, চলুন ওনার কাছে একটু শুনে নিই। ভোগটা কি মাকে দেবে প্লাস সবাইকে, সবার জন্য মায়ের ভোগ যেদিন সকলে ওই মায়ের ভোগ সকলে, মানে মাকে ভোগ দিতে এখানে সবাই সব রকম মানত করে। শনিবার গান, প্রসাদ, আবার রবিবার প্রসাদ কীর্তন, আর পরের দিন আবার প্রসাদ, হয়তো একটা বাউল গান। তারপরে উচ্চ মাধ্যমিক তো পড়ে যাবেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে উচ্চ ওই মাধ্যমিক টাকা আছে। করে মায়ের মন্দিরে লাগাবো, অর্কেস্ট্রা আনা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক আছে, তো মাধ্যমিক গেলে আবার উচ্চ মাধ্যমিক গেলে বাতাসাটাও সকাল থেকেই ছড়ানো, অমাবস্যা পড়ে গেলেই বাতাসা ছড়ানো আরম্ভ হয়ে যায়। বাতাসা সকাল থেকে হয়, প্লাস এই পুজোটা তো 7 দিন থাকে, একদিনের নয়। এই পুজোর 7 দিনই বাতাসা ছড়ানো হয়, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত। যে যখন পারে আসে মায়ের কাছে এসে বাতাসা ছড়ানো হয়। এই নয় যে পুজোর দিনই শুধু বাতাসা ছড়ানো হয়, পুজোর 7 দিনই এসে যে কেউ বাতাসা ছড়াতে পারবে, যার যেমন মানত আছে এসে ছড়াতে পারে। না আমি তো আমিও বাতাসা ছড়াই এখানে, পুজোর দিন ছড়াই না, আমি ওই জন্য পুজোর দিনকে আনিনি বাতাসা, যেহেতু প্রচুর ভিড় হবে। তো আমি অন্য একদিন এসে বাতাসা ছড়াবো। তো আমি শুধু পুজোই দিতে এসেছিলাম আজকে, অন্য কোনো একদিন এসে বাতাসা ছড়াবো ঠিক করেছি। তো আমি যখন এসেছিলাম প্রথম ঢুকলাম পুজোতে, এতটা ভিড় ছিল না। দেখুন আস্তে আস্তে ভিড়টা কেমন বাড়ছে। তো এইরকমই আস্তে আস্তে যত রাত হবে তত ভিড় প্রচুর বাড়বে এখানে। এবং রাত্রির পর আর এখানে ঢুকাই যায় না, এত ভিড় হয়। তাই আমরা রাত্রিবেলা আসি না খুব একটা, দিনের বেলাতেই আসি। তো এইদিকে বাতাসা ছড়ানো হচ্ছে এখনও। বাতাসা এখানে প্রচুর ছড়ানো হয়, মানে কুইন্টাল কুইন্টাল বাতাসা ছড়ানো হয়, যার যেমন মানত। মানে কেউ এক ঝুড়ি করে ছড়াচ্ছে, কেউ বস্তা করে ছড়াচ্ছে, এরকম ব্যাপার। আমি প্রতিমা দর্শন আপনাদেরকে ঠিকভাবে করাতে পারছি না, কারণ ভিড়টা অনেক, আর এখন প্রতিমাকে গয়না দিয়ে সাজানো চলছে, তাই ঠিকভাবে প্রতিমা দর্শন করাতে পারছি না। তো আমি আবার অন্য একদিন আসবো প্রসাদ আনতে, সেদিন আপনাদেরকে প্রতিমা দর্শন ভালোভাবে করাবো। তবুও আমি আজকে একটু চেষ্টা করছি যদি আপনাদেরকে দর্শন করাতে পারি। তো দেখুন এখানে প্রতিমাকে তার আসনে বসানো হচ্ছে, সাজানো হয়ে গেছে গয়না দিয়ে। তো এখানে একটা পুচকু তার বাপির কাঁধে উঠে বাতাসা ছড়াচ্ছে, দেখুন। পুচকুটা বাতাসা ছড়াচ্ছে, আর পুচকুটার দিকে সবাই তাকিয়ে বসে আছে বাতাসা ঘুরাবে বলে।
আমার ছোটো ছেলে এখানে একটু আপনাদেরকে টাটা দিচ্ছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এবার বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে ছেলেটা কি খায় দেখি একটু, ওরা একটু ফুচকা খাবে বলছিল, দেখি ঘুগনি বসেছে ওখানে, ওটাও খাবে বলছিল। তো আমি একটু ঘুগনি খাবো, যেহেতু এখানে সব নিরামিষ আজকে দিনে পাওয়া যায়, নিরামিষ ঘুগনি, নিরামিষ ফুচকা পাওয়া যায়, তো একটু ঘুগনি খাবো। বেশিক্ষণ থাকলাম না, কারণ ভিড় হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, এত ভিড়ে বেরোতে পারবো না, তাই চলে যাচ্ছি। আবার একদিন আসবো, যে বললাম আমি আবার বাতাসা ছড়াতে আসবো, পুজোর প্রসাদ আনতে আসবো, তখন আপনাদেরকে প্রতিমাটা ভালো করে দর্শন করাবো। তো এখানে যে যা মানত করে তাই পায়। আমি অনেক কিছু পেয়েছি এখান থেকে, আমি অনেক কিছু মানত করেছিলাম, অনেক কিছুই পেয়েছি এখান থেকে। তো আপনারাও চাইলে মানত করতে পারেন এখানে, মা খালি হাতে ফেরাবে না আপনাদেরকে। তো এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান বসেছে, খেলনার দোকান, কিছু খাবার দোকানও বসেছে, কারণ জায়গার এরিয়াটা তো খুব একটা বড় নয়, তাই অসুবিধাটা একটু বেশি হয়। তো যেখানে ঘুগনি দেখুন, ছেলেকে বললাম ঘুগনি খাবি, ছেলে বললো হ্যাঁ। তো ওখানে একটু খাবো ঘুগনি, আমিও খাবো একটু, আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, তো যেহেতু ঘুগনিটা নিরামিষ তাই এখানে খাবো, একটু বানিয়েছি। ছোটো ছেলে খাবে না, তো আমি আর বড় ছেলে খাবো, 2 প্লেট নিলাম। দোকানদারকে বলছিলাম একটু বেশি করে টক জল দিতে, ঘুগনির মধ্যে একটু টক জল দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি নিয়েছি এখানে এক প্লেট, আমার নেওয়া হয়ে গেছে। দোকানদারকে বললাম আরেকটা দাও আমার ছেলের জন্য। তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা। চলুন বাড়ি যেতে যেতে যতটা দেখানো যায় আপনাদের ভিডিওতে দেখাই। এখানে যে জবা ফুলের মালা বিক্রি হচ্ছে, এই পুজোর 7 দিন এখানে জবা ফুলের মালা, বাতাসা সব কিছু পাওয়া যায়। তার আগে এখানে এগুলো থাকে না, শুধু পুজোর জন্যই, পুজোর এই 7 দিন। এখানে দেখুন নানা রকমের সন্দেশ, পুজোর ডালা তৈরি করে, এখানেও দেখুন বাতাসা, মানে রাস্তার দুপাশে বাতাসা আর জবা ফুল বেশি দেখতে পাবেন এই পুজোতে। তো এটা পুজোর গেট, গেটের বাইরে আমরা চলে এসেছি।